উইকেন্ড মানেই একটু স্পেশাল কিছু খাওয়া দাওয়া, আর সেটা যদি হয় স্বাস্থ্যকর উপায়ে বাড়িতে বানিয়ে নেওয়া, তাহলে তো খুবই ভালো হয়। আজকে সেই রকমই একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। বানিয়েছিলাম এগ চিকেন রোল, তাও আবার আটা দিয়ে, আর যতটা সম্ভব কম তেল ব্যবহার করে আমি রোলগুলো বানিয়ে নিয়েছিলাম। আসুন রেসিপিটা দেখি কিভাবে আমি রোলটা বানিয়েছি। এখানে 300 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে এইরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি, 2 চামচ দিয়েছি আদা রসুন বাটা, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ দিয়েছি সয়া সস, আর 1 চামচ ভিনিগার দিয়ে ভালো করে ম্যারিনেট করে তারপর ঢাকা দিয়ে আমি প্রায় 40 মিনিট মতো রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে এইভাবে ম্যারিনেট করে ফ্রিজেও রেখে দিতে পারেন। আমি কিন্তু এর মধ্যে কোনো নুন ব্যবহার করিনি, নুন ছাড়াই বাকি মশলাগুলো দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রাখলাম। এবার পরোটাটা বানানোর জন্য আমি আটাটা মেখে নেব। আজকে কিন্তু আমি আটা দিয়েই রোলটা বানিয়েছি, মানে আটার পরোটা দিয়ে। এবার এখানে আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি। স্বাদ অনুযায়ী নুন দিতে হবে, আর দিয়েছি 1 চামচ সাদা তেল। ময়ান দিয়ে ভালো করে তারপর একটু একটু করে জল দিয়ে আটাটাকে মেখে নিয়েছি। আটাটা কিন্তু আমি খুব বেশি শক্ত করিনি, একটু নরম করেই মেখে নিয়েছি। তারপর ঢাকা দিয়ে 10 মিনিট আটাটা রেস্টে রেখেছিলাম। অন্যদিকে 2টো পেঁয়াজ এরকম সরু সরু স্লাইস করে কেটে রাখলাম, আর অর্ধেকটা ক্যাপসিকাম এরকম সরু সরু করে কেটে রাখলাম। একটা গাজরও আমি একটু সরু করে কেটে নিয়েছি। সবজিগুলো কাটা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। 1 চামচ সাদা তেল ফ্রাই প্যানে দিয়ে দিলাম। ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে 3 থেকে 4 মিনিট একটু রান্না করে নেব। এবার আমি এখানে নুন দিয়েছি। আগে কিন্তু ম্যারিনেট করার সময় আমি নুনটা দিইনি। নুনটা দিয়ে তারপর ঢাকা দিয়ে 2-3 মিনিট একটু রান্না করে নিয়েছিলাম। এতে করে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। একটুখানি জলও বেরিয়ে এসছে। এরপর আমি এর মধ্যে 1 চামচ টমেটো সস দিয়েছি, 1 চামচ দিয়েছি সয়া সস, আর 1 চামচ দিয়েছি রেড চিলি সস। আপনাদের কাছে যদি গ্রিন চিলি সস থাকে সেটাও দিতে পারেন। এরপর যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেটা এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় একদম ফ্লেমটা বাড়ানোই থাকবে আর কি, যাতে করে সবজিগুলো নরম না হয়ে যায়। আর দিয়েছি হাফ চামচ মতো একটু মিট মশলা, যেটা আমি ঘরেই তৈরি করেছি। আপনারা যে কোনো মিট মশলা বা চিকেন মশলা বা তন্দুরি চিকেনের যে মশলাটা হয় সেটাও দিতে পারেন। এবার পরোটাটা বেলে নেব। এখানে আমি আজকে লাচ্ছা পরোটা বানাবো, সেইভাবে বেলেছি। আপনারা এমনি নর্মাল পরোটা বানিয়ে নিতে পারেন। লেচিগুলো কিন্তু আমি একটু বড় বড় করেছি, নর্মাল পরোটা করতে যেরকম লেচি হয় তার থেকে একটু বড় করেছি। প্রথমে একটু আটা দিয়ে এইভাবে গোল করে বেলে নিয়েছি। এবার 1 চামচ তেল ওপরে একটু ছড়িয়ে দিলাম। একটা ব্রাশ দিয়ে রুটিটার গায়ে তেলটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। ব্রাশ না থাকলে তেলটা একটু হাত দিয়েই মাখিয়ে নেবেন। এইবার ছুরি দিয়ে এইভাবে মাঝ বরাবর একটা কাট লাগিয়ে তারপর ঠিক যেভাবে ভিডিওতে দেখা যাচ্ছে সেরকমভাবে ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নিয়ে উল্টে নিয়ে তারপর এইভাবে চেপে দিয়েছি। এবার ওই যে চামচটার গায়ে যে যতটুকু তেল লেগেছিল সেটা দিয়েই এইভাবে হালকা হাতে একটু বেলে নিতে হবে। তৈরি হয়ে গেল লাচ্ছা পরোটা। সাধারণত রোল বানানোর জন্য এই রকম লাচ্ছা পরোটা বানিয়ে তারপরেই বানানো হয়, তবে আপনারা চাইলে এমনি নর্মাল পরোটা বানিয়েও বানাতে পারেন, সেটাও ভালোই হবে। একটা তাওয়া আমি বসিয়ে দিয়েছিলাম গ্যাসের ফ্লেম অন করে। তাওয়াটা ভালো করে গরম করে নিয়ে তারপর পরোটাটা একটু সেঁকে নিয়েছি। পরোটাটা একদম খুব বেশি কড়া করে সেঁকতে হবে না, জাস্ট 80% মতন একটু পরোটাটা সেঁকে নিলেই হবে। তার কারণ এটা আমি ডিমের সাথে আবারও একবার সেঁকতে হবে। অল্প তেল দিয়ে দিলাম, তেল দিয়ে একটু উল্টে পাল্টে নিয়ে অন্যদিকে একটা ডিম বাটিতে একটু ভেঙে নিয়েছি। এর মধ্যে একটু নুন দিয়েছি আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর ভালো করে ফেটিয়ে নিয়ে এর তাওয়ার মধ্যে ডিমটা দিয়ে দিলাম। ওপর থেকে পরোটাটাও দিয়ে দিলাম। 1 থেকে 1.5 মিনিট রাখার পর উল্টে নিয়েছি। এখানে একটা কথা বলে রাখি, এখানে 2টো ডিম ব্যবহার করলে কিন্তু পুরো পরোটাটা ভালো করে কভার করে যায়। আমি যেহেতু একটা ডিম ব্যবহার করেছি তাই এরকম মানে অর্ধেকের একটু বেশি আর কি ডিমটা কভার করেছে।
দুটো করলে পুরোটা কভার করে যায়। হাফ চামচ টমেটো সস আর হাফ চামচ কাসুন্দি দুই দিকে একটু একটু করে মাখিয়ে নিলাম। আর যে চিকেনের পুরটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম সেটা মাঝখানে এভাবে দিয়ে দিয়েছি। শসা, টমেটো আর পেঁয়াজ একটুখানি হ্যান্ড চপারে আমি একদম ছোটো ছোটো কুচি করে মানে চপ করে রেখে দিয়েছিলাম। উপর থেকে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার রোল করে নেওয়ার পালা। এই রোল করার কাজটা আমি একদমই ভালো পারি না, তো যাই হোক আমার কাছে ফুড র্যাপিং পেপার ছিল, সেটা দিয়ে আমি এইভাবে রোল করে নিয়েছি। আপনারা চাইলে বাটার পেপারেও এইভাবে রোল করে নিতে পারেন। তো কেমন লাগলো আজকে এই এগ চিকেন রোলের রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দেবেন। আজ এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।